বিয়ের আগে বলে আগে দর্শনদারি পরে গুণ বিচারি, আর বিয়ের পরে বলে রূপ ধুয়ে পানি খাও, আগে গুণ বিচারি পরে দর্শনদারি। হ্যাঁ, আসসালামু আলাইকুম, কি অবস্থা সবার, কেমন আছেন? আমি কয়েকদিন থেকে ভীষণ অসুস্থ, কিন্তু কিছু করার নাই, তাড়াতাড়ি রেডি হয়ে বেরিয়ে পড়েছি, কারণ আজকে একটা দাওয়াত আছে। যতই অসুস্থ হই না কেন, কোনো ব্যাপার না, দাওয়াত মিস করা যাবে না। এজন্য প্রথমে একটু হেঁটে রাস্তায় এসে তারপরে রিক্সা নিলাম। জানেন তো এখানে রিক্সার ভীষণ মানে অভাব আর কি। তো রিক্সায় যেতে যেতে একটু একটু এদিক ওদিক দেখছিলাম, আপনাদেরকে একটু দেখিয়ে দিচ্ছি। তারপরে রিক্সা তো দুরন্ত বেগে ছুটে চলছে, আমার তো টেনশন হচ্ছে না জানি ওইখানে সবকিছু শেষ হয়ে গেল কিনা। ও বাবা, আমি তো যেতে যেতে দেখছি যে আমার যেতে মানে যাওয়ার পথই শেষ হচ্ছে না। মানে এদিকে ক্ষুধাও লাগছে খুব, অলমোস্ট কাছে চলেই এসেছি। দেখা যাক এবারে সেখানে যে কি অবস্থা। এদিকে এসে তো দেখি মহা সমারোহে রান্না বান্না চলছে, আমি তো আল্লাহর ওয়াস্তে শুধু দেখেই যাচ্ছি আর ভিডিও করে যাচ্ছি। যতবার পোস্ট করি ততবারই সবাই বলেন আমি নাকি শুধু দেখেই যাই, কোনো কাজ করি না। এর ফাঁকে আমি আমার পরিচয় দিই, আমি রণকাক্ষী, সামান্য টুকটাক ব্লগ করছি আর এছাড়া কিছু না। এদিকে তো মুগ ডাল হয়ে গেছে, পেঁয়াজ কাটা আছে দেখছি, আর করলা ভাজি করা হবে, মাছ মাখিয়ে রাখা হয়েছে। এদিকে সবকিছু ঠিকঠাক আছে, একদম রেডি আছে, জাস্ট একের পর এক রান্না করে নামিয়ে নিচ্ছে। আর আমি তো অপেক্ষা করছি কখন খাবো। প্রত্যেকবারে আমি যখন পোস্ট করি সবাই বলেন আমি শুধু দেখি, কাজ করে না, ছেলে মানুষ কাজ করে। তাই আমার ইগোতে লাগলো, আমি উঠে যে একটু নাড়াচাড়া করে ভাব নিলাম, যদিও বা আমি রান্না করতে পারছি না এই মুহূর্তে, তারপরও ভাব নিতে দোষ কোথায়। বলতে বলতে এদিকে বৃষ্টি শুরু হয়েছে, একটা বড় ভাই আবার ছাতা নিয়ে এসেছে দৌড়ে, কোনো রকম ভাঙা ছাতা ধরেই রান্নার কার্যক্রম চালানো হচ্ছে। কিছু করার নাই, সময় খুব কম, সবাই অলরেডি চলে আসছে, সবার জন্য আয়োজন করতে হবে, সবকিছু রেডি রাখতে হবে। এদিকে এক চুলায় রান্না বান্না করলে অনেক দেরি হয়ে যাচ্ছে, দুপুর হয়ে গেছে, গেস্টরা চলে আসছে, তাই বড় ভাই করলা ভাজি গ্যাসের চুলায় উঠিয়ে দিয়েছে আর দেখাশোনা করছে। আমি মাঝে মধ্যে ওকে ঝুঁকি দিচ্ছি যাতে আমাকে আবার ভুলে না যান। রান্না বান্না অলমোস্ট প্রায় সবগুলো শেষের পথে, তাই এখানে বড় ভাই সালাদের প্রিপারেশন নিচ্ছে, সালাদের সবকিছু কেটে কেটে রেডি করে দিচ্ছে। আর একটা বিষয় খেয়াল করলাম, এখানে আজকে আলু ভর্তাটা ভিন্ন স্টাইলে করা হচ্ছে, অর্থাৎ আলুটা প্রথমে ভেজে নিচ্ছে তেলে, তারপরে পেঁয়াজ মরিচ এবং সবকিছু আলাদা করে ভেজে তারপরে আলু ভর্তাটা করা হচ্ছে। ব্যাপারটা দারুণ লাগলো, জানি না খেতে কেমন লাগবে, টেস্ট করে দেখতে হবে। একটা ব্যাপার থাকে না যে নিজের এলাকায় বা নিজের বাড়িতে যে রান্না করা হয় এছাড়া অন্যান্য কারো রান্না ভালো লাগে না, বা যে পদ্ধতিতে রান্না করা হয় সেটা কারোই মুখে রোচে না, ভালো লাগে না একদম। মনে হয় যে নিজের বাড়িতে বা নিজের এলাকায় যে পদ্ধতিতে রান্না করা হয় সেটাই একদম বেস্ট, আর বাদ বাকি সবকিছু খাওয়ার অযোগ্য। এটা আবার একদমই মানতে পারি না, আমার একদমই ভালো লাগে না। এক এক ধরনের এলাকায় এক এক ধরনের রান্না, এক এক পদ্ধতিতে রান্না, এক একজনের এক এক রুচি। ভাই, আপনার রুচি নিয়ে আপনি থাকেন, আপনার রুচি দিয়ে আরেকজনকে জাজ করতে আপনি কখনোই পারেন না। রাগের কথা বাদ দিয়ে এখন মিষ্টি কথা বলি, গাজরগুলা কিন্তু দেখতে একদম আমার মতো, একদম আমার মতো। আর আলু ভর্তার প্রায় অলমোস্ট সবকিছু করা শেষ, এখন শুধু ছোট ছোট বড়ি করে রেখে দিচ্ছে যাতে কারো কম বেশি না হয়, সবার যেন সমান হয়। এই যে রান্না বান্না সবকিছু শেষ, এখানে আছে গরুর মাংস, তারপরে আছে টুকু একদম টুকু আলু ভর্তা, তারপরে আছে এখানে করলা ভাজি। করলা ভাজিটা দারুণ মনে হয় টেস্ট হবে আমার মনে হচ্ছে। এখানে আছে মাছ ভুনা, অনেকগুলা মাছ আছে, ডাল তো আগেই দেখিয়েছি। এবং প্রথমে বলা কথাটা বলে শেষ করছি, আগে দর্শনদারি পরে গুণ বিচারি, কিন্তু বিয়ের পরে আগে গুণ বিচারি পরে দর্শনদারি। এই কথাটা কার কার জীবনে ফেস করতে হয়েছে সবাই কমেন্ট করে জানাবেন। আর সবাই ভালো থাকবেন, খেয়াল রাখবেন নিজের এবং নিজের পরিবার। টাটা।